সে আমাকে তার গাড়ি দিয়া, তার গার্ড দিয়া, আমাদেরকে আর্মস টার্মস দিয়া নিরাপদে রাস্তায় পৌঁছায় দিছে। তো আইসা দেখি এক জায়গায় রাস্তার ভিতরে রশি টানানো, রাত 10টার পরে এই রাস্তায় চলাচল নিষেধ। পুলিশে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, রাত 10টার পরে চলাচল নিষেধ কে? হুজুর এই রাস্তায় রাত 10টার পরে ডাকাতি হয়। কি হয়? কি হয়? কথা কেন? ডাকাতি হয়। আমি বলি ডাকাতি হয়, তাহলে আপনারা আছেন কেন? আপনাদেরকে জনগণ কেন বেতন দেয়? আমরা কেন আপনাদের বেতন দিই? হুজুর কথা ঠিকই বলছেন, কিন্তু আমাদের আইনে আছে কোন ডাকাত ধরলে আমরা তাকে গুলি করতে পারবো না। আমাকে গুলি যদি না করেন, তাই ডাকাত কি আপনার মামা শ্বশুর নাকি যে আপনার কাছে এসে ধরা দিবে? বলে হুজুর কি বলবো, এটাই বাংলাদেশের আইন। আমি বললাম এই আইন যদি বাংলাদেশে হয়, এই আইন দিয়া কখনো জনগণের জান মালের নিরাপত্তা হবে না, দেওয়া সম্ভব না। এই গত 2 মাস আগে আমি ওমরায় গিয়েছিলাম। মক্কা শরীফ থেকে আমার একটা প্রোগ্রাম দাম্মামে, দাম্মাম থেকে ওরা আমাকে নিয়ে এসছে। আমি সন্ধ্যা 6টায় হারাম থেকে গাড়িতে উঠছি, বাইতুল্লাহ শরীফ থেকে যাব দাম্মাম। রাত 3টা বাজতেছে, গাড়ি মরুভূমির মধ্যে দিয়ে চলতেছে। 300-400 কিলোমিটার মরুভূমি, 2 সাইডে পাহাড় আর শুধু রাস্তা। একটা মানুষও নাই, একটা প্রাণীও নাই, একটা লাইটের আলোও নাই, শুধু যেই গাড়িগুলো আসে এই গাড়িগুলোর আলো। আমি হেল্পারকে ডাক দিলাম, এদিকে আসো, এত রাইতে গাড়ি ঠাড়ি চালাও এই মরুভূমির মধ্যে দিয়ে, মিয়া কোনো সমস্যা টমস্যা হয় না? হেল্পার আমাদেরকে, হুজুর কি সমস্যা? আমি কয় বছর ধরে সৌদি আরব? হুজুর আমি তো আছি 20 বছর, আর আমার যে ড্রাইভার হ্যাঁ 36 বছর। আমি ড্রাইভারের জিজ্ঞেস করলাম, এই মিয়া গাড়ি চালান 36 বছর ধরে এই রাস্তায়, এমন মরুভূমি, রাত 2টা-3টা বাজে, কোনো সমস্যা হয় না? সে হুজুর কি সমস্যা? আমি বলি ডাকাতি টাকাতি হয় না। কি ডাকাতি? আমি বলি হ্যাঁ। আরে মিয়া যেই মরুভূমির মধ্যে গাড়ি চালান, এই মরুভূমি যদি আমাকে বাংলাদেশে হইতো, তাহলে তো সকাল 10টায় ডাকাতি করতো, একেবারে লুঙ্গি ঠুঙ্গি খুললা রেখে দিত। বিশ্বাস করেন, আমাকে সিলেট হাইওয়ে রোডে মাধবপুরে ডাকাইতে তো আমার জুতাটা পর্যন্ত লয়ে গেছে, গাড়িতে একটা বালিশটা পর্যন্ত লয়ে গেছে। কত বড় শেষরা! আমি ড্রাইভারে বললাম, মিয়া এই মরুভূমি যদি বাংলাদেশে হইতো, রাত 3টা লাগতো না, সকাল 10টায় কাম সেরা ফেলাইতো। হুজুর ডাকাতি তো দূরের কথা, কোন শয়তানও আপনার দিকে ভুলেও তাকাবে বলে এখন ডাকাতি করবে, পরে 24 ঘন্টার ভিতরে ধরে ফেলবে। ধৈরা স্টেডিয়ামে নিয়ে হাজার লক্ষ জনতার সামনে আর হাতের কবজি কেটে দেওয়া হবে। এটা হলো কোরআনের আইন, এটা হলো কোরআনের। সৌদি আরবে